নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা পাওয়া গেল আমাদের সিএমের অফিসিয়াল পেজ থেকে, ফেসবুক। সেখানে সরাসরি একটা লাইভে বলেছে যে সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং করিয়ে হোমগার্ডে তাদেরকে রূপান্তরিত করা হোক। এই খবরটা আগেও অনেকবার বলেছিল সিএম ম্যাডাম আমাদের, কিন্তু কাকে দায়িত্ব দিল বা কে করবে এই কথাটা একবারও আমাদের দিদি কোনোদিন বলল না। এটা যদি বলতো যে অমুক একজন, এটা যদি বলতো কোনো এক ঊর্ধ্বতন পক্ষকে এই দায়িত্বটা দেওয়া হলো, তাহলে আমাদেরও সুবিধা হতো ব্যাপারটা বুঝতে, যে কতদূর কাজটা আমাদের এগোলো। আমরা সেই শুনেই আসছি যে আমাদেরকে হোমগার্ডে পরিণত করা হবে, হোমগার্ডে পরিণত করা হবে, কিন্তু আজ অবধি সিস্টেমেটিকভাবে যে আমাদেরকে ট্রেনিং করিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে হোমগার্ডে পরিণত করা হবে, সে ব্যাপারে কোনো দিন আমাদের ম্যাডাম জানতেও চাইলো না। এই কথাটা তো আগেও আমাদের ম্যাডাম বলেছিল। আজকে যদি বলতো ম্যাডাম যে আমি যে সিভিকদের ব্যাপারে বলেছিলাম হোমগার্ডে পরিণত করতে, তো সেই কাজটা কতদূর এগোলো বা কাকে বা দায়িত্ব দিয়েছিল সেটাই যদি একটু বলে দিত, তাহলে আমরা খুবই খুশি হতাম। দেখা যাক, ম্যাডাম যখন আমাদেরকে কাজটা দিয়েছে, ম্যাডামই শেষ অবধি আমাদের সুরাহা করবেন, সেই আশা নিয়ে আমরা বসে থাকব। বয়সটা তার কম হলো না, আস্তে আস্তে অনেকটাই বেড়েছে। বাজারের মূল্য প্রায় আগুনের চেয়েও বেশি। তো এই দুর্লভ্য বাজারে 10,000 টাকা থেকে সংসার চালানো খুবই কষ্টকর। তাই একটু ম্যাডাম দেখবেন আমাদের ব্যাপারটা, যেন সিস্টেমেটিকভাবে আমরা কথাগুলো মেনে কেউ যেন কাজটা করে দেয়, তাহলে আমরা খুবই উপকৃত হব। আপনাদের মতামত যদি থাকে কিছু, তাহলে আপনারা বলবেন কমেন্টে। আর সিভিককে 10% আমরা যাদের বলেছি কনস্টেবল করব, রিজার্ভেশন করা হয়েছে না, 20% এরকম কিছু একটা আছে, তাদের কিন্তু ট্রেনিং দিয়ে, দে হ্যাভ টু বি ট্রেন্ড। সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি, তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। এখন তাদের না আছে ইধার, না আছে উধার, তারা জানেই না তাদের কি কাজ করা উচিত। আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাই, বিশ্বাস করুন আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে। আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা। মানুষ যদি দাঁড়াতে পারে, তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না? আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না? আমি এটা পছন্দ করি। কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে যাও, এই ওদিকে চলে যাও। আমার ভালো লাগে না। আমি বলতে বলতে ফেড আপ হয়ে যাই। আমি মনে করি গতি চললে, গাড়ি চললে তবে মানুষের গতি এগিয়ে যায়। একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের 1 ঘন্টা 2 ঘন্টা লেট করে